আল্লাহ ডাক দিবেন ভেগলাবাড়ি নিবাসী আলমগীর হোসেন করে। তা আলমগীর হাত তুললে কবে আল্লাহ আমি তো হেন কত তুমি হেন দেখি আমল নামা দাও। তা আলমগীরে ফেরেস্তায় না আচ্ছা আমল নামা দিব। আল্লাহ একটা লইয়া বইব, একটা ধরেন আপনি, আল্লাহ লইবে একটা, মনে করেন আলমগীরে লইবে একটা। আল্লাহ গো আলমগীর ফরো 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 ফরো, আল্লাহ আমি ফরাম খেতাম আপনি কইয়া ফজরের নামাজ যেমন নাই তোমার, আল্লাহ শীতটা কুতুর বেশি করছিল। কই জোহরের নামাজের বেলা দিয়ে দেখি না, কয় মাছের ঝু লাগছিল। কয় আসরের টাইমে যেমন তোমার ঘোরাঘুরি দেখি, কয় আল্লাহ কোম্পানি কুছ বাজার। কয় মাগরিবের টাইমে যেমন বইয়া রয়েছে, আল্লাহ শীতে জোরে থরে হয়ে গেছি, দুধ চা খাইতে আসি। আসার সময় কি করো সুবহানাল্লাহ কয় না। ফজরের টাইমে তুমি শীতরা বেশি পড়ছিল, জোহরের টাইমে তোমার গুমতি নদীত মাছের জু লাগছে, আসরের টাইমে কোম্পানিগঞ্জ তুমি বাজার করতে আসো, মাগরিবের টাইমে তুমি বইয়া বইয়া টং দহানো দুধ চা খাইতে আসো, এশার টাইমে কি করতে আসো, এশার টাইমে আলমগীরের বউয়ে ডাক দেয়া কইছে আপনি যেমন নামাজ ছাড়তে আসেন, আপনি কি মরতেন না, আপনি কি শুরু করছেন, কয় কথা বেশি বাড়াইবি না হ্যাসরান দিয়ালায়া আসেনি ওই কথা আসেনি রে। আলমগীর আলমগীরের বউয়ে কান্দা কান্দা কইছে আপনি কি মরতেন না, নাগেশের হুজুরে জাইলের ভিতরে মাহফিল হইল, আমি বেটায় কান খাড়া করে ওয়াজ দিয়ে শুনছি না, আপনি যে নামাজ বাদ দিয়ে এখন হিতালাইতে আছেন আসার নামাজ, আপনার ফাউরির দড়ি আমি বাদটা রান্দা সেটা ওদের গরম পানি চুলাত বয় রাখছি, শীতকাল আইসে দিকে কী হয়েছে আমি বদনাটা দিয়া গরম পানিটা দেই, আমি কাম লাগলে ডাইলা দেন, আপনি অজুটা কইরা অন্তত ফরত 4 রাকাত নামাজ পড়ে হইল আপনি ওদের হিতালান। আল্লাহ হুজুরে কইয়া গেছে নাকাইশের হুজুরে ধরা খাইয়া লাইবেন, কেয়ামতের ময়দানে জবাব দিতেন পারতেন না, এই কামটা কইরেন না আল্লাহর হস্তে, আপনি দয়া কইরা নামাজটা পড়া হইতেন। হেতে চিল্লান দিয়া আকিস বিড়ি টানতে আছে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা, আর আকিস বিড়ি টানতে আছে দমাজে সারে মনে ইটের ভাট্টাটা আগুন দিচ্ছে। হাতারে ডাক দিয়া সেটা কয় বেশি বাড়াবাড়ি করলে হ্যাসরান দিয়ালা বেরিয়ে চিন্তা করে তার যে ফলাফল বাইক নাই, হ্যাসরাইতে হ্যাসরাইতে সোহাল করে আলাইলেও তো ধরুন না। আব্বা বাবা তাহলে বসাও যাতা দিয়া বসাও, কিছু কইলাম না, বেংলাবাড়ি নতুন আছি দেখা রে মার হাবা কয়না রে উঠন যাইব। ভাই ও ভাই আপনি কি শুরু করছেন, কি শুরু করছেন আপনি? ফজরের টাইমে আপনি কম্বল গাও দিয়া ঘুমান, বিদেশি ফুটে কম্বল ভাড়াইছে আপনি ঘুমান। এক সময় আপনি ঘুমাইতেন পারছেন না শীতে খাতা গাও দিয়া, আল্লাহ টেহাদি লোকের কম্বল ভাড়াই লোকের তার দোষ হয়েছে তার, আর আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি জুহরের টাইমে মাছের জু লাগলে খাওয়াইতেছেন, আপনি তো জুমার নামাজের কাছে করে লাইছেন, মাছের জু লাগছে, এবারে জোহরের নামাজ বেড়াইয়া কাছে সমান নামাজ বেড়াইয়া শুক্রবারে মাছের জু লাগছে, খাওড়া দিলে জালটা সাদা হইয়া উঠে, এবারে হুশ আছে, এবারে নামাজটা পর্যন্ত পড়ছে না, বাতান না খায় নদীর গাঢ়, এই খালবার আসেনি নাই আছে কিনা কও করছো কি আব্বা, কি করছ, কই যাইবা, কার কাছে যাইবা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তুমি জবাব দিতে হবে আল্লাহর কাছে। ফজরের নামাজ কাজা করছো ঘুমাইয়া ঘুমাইয়া, জোহরের নামাজ কাজা করছো মাছ ধইরা ধইরা, আসরের নামাজ কাজা করছো কোম্পানিগঞ্জ বাজার কইরা, মাগরিবের নামাজ কাজা করছো চায়ের স্টল টং দহন বইয়া চা খাইয়া, এশার নামাজের সময় বিড়ি তোমারে কত কায়দা কইরা কইছে, তুমি আর এ বিড়ির মাইরের ডর দেখাইছ, এ বিড়ি দম ধইরা হইতা রইছে আর তোমারে কিছু কইছে না। কিয়ামতের ময়দানও আমল নামারও যখন আল্লাহ লইব, লইয়া কইব কারবারটা কি তারে, তোর আমল নামার দিয়ে নামাজ নাই, তুই দি ব্যানার টাঙ্গাইয়া খাইছ, তোর আমল নামার তো রোজাও নাই, তোর উপরে হজ ফরজ হইয়া রইছে, তুই দি হজ করছত তা, তুই দি হিসাব করে জাকাতও দিছত তা, আরে তুই ব্যাকল করছত কি
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই প্রশ্নের জবাব না দিয়া একটা কদম আগানো যাবে না, ঠিক কিনা? ঠিক। গাড়ি না কয়টা? তিনটা। আরে কথা কয় না, গাড়ি কয়টা রে? ফইলা গাড়ি তো তুমি ধরা খাইয়া লইছো। আর আফগান গীতা মোয়াজ দেখেন এসে আর ওয়াজ করাম গীতা ফইলা সীমানাটা যদি ফাড়ুইটা পারতা, দেবিদ্যার ফাড়ুইলে না তোমার সর্বহন নিতা। তুমি তো দেবিদ্যার আগে উঠতা লইছো। বা ওয়াজ দইতে আছে সারা বছর, এক এক রাইতে দরজা মোটরসাইকেল দইছে, দিন ও রাইতে হইতেছে, হ্যাঁ কাল কইব আরেকখানো ওয়াজ দইতে আছে। কিন্তু আমরা না খাচ্ছত বদলায় না, ঠিক কিনা কও? আপনাদের না খাচ্ছত খারাপ, কি হইবে এই ওয়াজ দিয়া কম? আজকে অনুরোধ করি, নিয়ত করেন ভাই, নিয়ত করেন ও সাহাবারা। আরে আমার নবীজি রে, আমার নবীজি অসুস্থ হয়ে পড়ে গেছে গাড়ি বিছনাত রে, দুইজন সাহাবায় ভর দিয়া কাঁদব কইরা নিছে নবীজিরে। নবীজিরে দেখে আবু বকর সিদ্দিক ইমামের জায়গা ছাড়া দিছে। নবীজি উঠতে যাইতে লইছে, পরে আবার মাথা ঘুরে পড়ে জায়গায় তো লয়। নবীজিকে আবু বকর তুমি ইমামতিটা করো। আবু বকরের শরীরটা কাঁপতে আছে। আগে আমি ফিসে করিতাম, সামনে নবীজিরে দেখতাম, আর আজ আমি সামনে খারাপ নবীজিরে দেখি না, কি এর ইমামতি? নবীজির মনটা নরম হয়ে গেছে গা। যখন নবীজির ইমামতির কথা কইছে, আম্মা জান আয়েশা নবীজির এই আবু বকর সিদ্দিকের কন্যা এবিডিয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা নরম মানুষ, আব্বার আপনি এই নামাজের অনুমতিটা দিয়েন না। আব্বাই পারতো না, আব্বাই কানতে কানতে ফুটে যাবো গা, আপনার সামনে না দেখলে পারতো না। আপনি উমর চাচারে দেন, এবার একটু শক্ত আছে, উমরে দেন। আম্মা জান আয়েশা যখন কয়, আমার আব্বাই সবসময় নরম মানুষ, আমরা আব্বাই জীবনে আমরা একটা ধমক দিছে না, এবার হয় নরম মানুষ, এবার হয় আপনার ফিসে খেলা করাইয়া আমরা আব্বা ইমামতি করতে পারত না। আল্লাহ নবী কয় না, আবু বকর রে দাও। আম্মা জানায় সাহাবার গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি উমর চাচারে দেন। কয় না না, তুমি বুঝলা না, আমি যেইটা কইছি এইটাই করণ লাগবো। সবাই বুঝ জ্বালাইছে, নবীজির পরে আবু বকর সিদ্দিক খলিফা হইব। এক